গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো যে ভিডিও টপিকটা কী নিয়ে স্টার্ট হচ্ছে, ব্লগটা কী নিয়ে স্টার্ট করছি। তো অনেক দিন পর আবার আমি নতুন ব্লগ নিয়ে আসছি, যেটা হচ্ছে হলিডে ওয়াটার পার্কের লালবাগ। যেটা এর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তো তখন স্টার্ট হয়েছিল না আর কি, কাজ চলছিল। তো শুনলাম না কি স্টার্ট হয়ে গেছে। তো রাত্রেবেলা প্ল্যান করলাম আমরা দুজন, চাচা ভাতিজে দুজন প্ল্যান করলাম যে না তাহলে যেতে হবে। তো ঠিক আছে, রাতে ডিল ফাইনাল করে নিলাম। সকালে ব্রাশ করার পর, খাওয়া দাওয়ার পর দুই চাচা ভাতিজে বাইকটা নিয়ে দিলাম টান টান। বুঝতেই পারছো, রাস্তা ফাঁকা, রোড ফাঁকা, স্বপ্নের বাইক, ট্যাঙ্কি ফুল, রাস্তায় শেষ যেন না হয় তেমনটাই মনে হয়, যেন এইভাবে এগিয়ে যায়, এরকমই মনে হয়। চলো এগিয়ে যাই সামনের দিকে। তো রাস্তাটা খুব সুন্দর, ফাঁকা, মানে সকাল সকাল জ্যাম সেরকম নেই। তো ভিউটা ওয়াও, খুব সুন্দর। সকাল সকাল এত সুন্দর যে ভিউটা পাবো আমি ভেবে পাইনি, বুঝতেই পারিনি এত সুন্দর ভিউ আসবে সকাল সকাল, যে এত ভিউ পাবো, দেখতে এত সুন্দর লাগবে জায়গাটা। এই সময়টা এত সুন্দর লাগতে পারে সেটা আমি ভাবতেই পারি না। তো ভালোই হয়েছে, ভিউটা দেখো শুধু একবার, যে ওয়াও, খুব সুন্দর। আর হচ্ছে যে আমি যে হরিড ওয়াটার পার্কের লোকেশানটা এর আগে একবার বলেছিলাম, ফার্স্টে ব্লগটা বানিয়েছিলাম, তো আবার বলে দিচ্ছি আমি। তো লালবাগ ও জিয়াগঞ্জের যে মেন রোডের রাস্তার কোলেই, যে যেতে যেতে জিয়াগঞ্জের দিকে যেতে যেতে যে ডান পাশে দেখবে ছোট্ট একটা রাস্তা আছে, একটা বাজারও মোড় আছে। তো দেখতেই পাচ্ছ এই বাজারটা ও মোড়টা দেখো, আমি ডান দিকে ঢুকে যাবো এবার। দেখো, দেখতে পাচ্ছ মাটি রাস্তার কোলে একদম। তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা যে ওয়াটার পার্কের যে জায়গাটা, ফোনটা এটা এই ফাঁকা জায়গাটায় সবাই তোমরা গিয়ে গাড়ি পার্কিং করতে পারো, 4 হুইলার ও 2 হুইলার। তো পার্কিং করার জন্য বাইকে 10 টাকা নেবে। তো গাড়িটা আমি পার্কিং এখানে করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমার চাচা ভিডিওটা করছিল। তো পার্কের ভিতরে ঢোকার পরে দেখতেই পাচ্ছ টিকিট মিকিট করে নিয়েছি অলরেডি। ও ভিডিওটা অ্যাকচুয়ালি কি নেওয়া হয়নি আমাদের। তো দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর। এই গোল্ডিংটাও খুব সুন্দর লাগে, বিকাল টাইমটা বলতে ইভিনিং টাইমটা খুব সুন্দর লাগে। এখন তাও একটু রোদ আছে, তো তার জন্য একটু গরমটা বেশি লাগে। তো বিষয় হচ্ছে যে এই বাইরের জায়গাটা খুব সুন্দর, কিছু জায়গা করা আছে বসার জন্যে। কেউ ওয়াইফকে নিয়ে যেতে পারো, কারোর যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারাও যেতে পারো। তো এই বাহিরটা ওয়াটার পার্কে যে বাহিরের ফ্রন্ট যে জায়গাটা পড়ে আছে, এগুলা টাইম পাস করাও যায়, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ বসার জায়গাগুলা, এখনও গাছগুলো বড়ো হয়নি, কমপ্লিট হয়নি এখনও, তাও আপাতত ওরা স্টার্ট করে দিয়েছে, ওয়াটার পার্কটা চালু করে দিয়েছে অলরেডি। তো ওয়াটার পার্কের বাহিরকার যেই সামনে ফন্টটা পড়ে আছে যে কাপেলদের জন্যে, ও হাজব্যান্ড ওয়াইফেরা যাবে, তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবে, খুব চুটিয়ে গল্প আড্ডা দিতে পারবে এখানে। এখানে
নৌকো আছে যে পায়ে চালানো হয়। দেখতেই পাচ্ছ যে পানিতে ওখানে মাছও আছে, অনেক মাছ ছাড়া আছে, তো দেখে খুব ভালো লাগছিল। তো যাই বলে তাহলে ভিউটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, ভিউটা খুব সুন্দর। নিচে নৌকো আছে, দুজন প্যাডেল করে ঘুরতে পারো, নাগেদোলাও আছে। তারপর এটা কি বলে এটা আমি জানি না, কিন্তু এর আগে দেখিয়েছিলাম ভিডিও কি করে এটা। জায়গাটার আশপাশের ভিউটা খুব সুন্দর, এত সুন্দর ভিউ আসছে দেখো, খুব সুন্দর লাগছে। সামনে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট, তো ক্যান্টিন যাকে বলা হয়, যে ইসের মধ্যে ওয়াটার পার্কের মধ্যে খাওয়া দাওয়া করলে এখানেই করতে হয় সবাইকে। আশপাশে মানে ওয়াটার পার্কের ভিতরে অন্য কোনো রেস্টুরেন্ট নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, বাইকটা জাস্ট টাইম পাস করার জন্য ঠিক আছে, খুব সুন্দর। বসে ঠান্ডা মাথায় গল্প করা, ঘোরা বেড়ানোর জন্য ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে ঘুরতে পারো। আর এটা হচ্ছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। আর প্রবেশ করার জন্য 20 টাকা টিকিট নেবে এই ফোনটায়। ফোনটা মানে তোমরা বুঝতে পেরেছো আশা করি, যেটা তোমাদেরকে দেখালাম এখন সেটা। আর বাকি যে ওয়াটার পার্কের রিয়াকশানটা নেক্সট ব্লকে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবে।